হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর রানিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে ডাব্লু কয়েন যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই মাইনিং প্রজেক্টের খুবই ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এই ডাব্লু কয়েন যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই মাইনিং প্রজেক্টের সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট জানার জন্য আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি। সো গাইস, আমি কিন্তু ডাব্লু কয়েন যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই মাইনিং প্রজেক্টের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখন এইখানে তারা অক্টোবরের 3 তারিখ মানে আজকে এই পোস্টটা করেছে যে আপনারা এখানে এই পোস্টটা দিয়ে আপনাদের একটি ইম্পর্টেন্ট আপডেট কিন্তু তারা এখানে দিয়েছে। এটা নিয়ে আমি কিন্তু টেলিগ্রামে একটি শর্ট মেসেজ দিয়েছি। এবং আরেকটি কথা, যা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, বা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ অনেক ছোট ছোট আপডেট কিন্তু আপনি ভিডিও মেক করে দেওয়া সম্ভব নয়। আমি কিন্তু সেইগুলো টেলিগ্রামে জানিয়ে দিই। অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তারপর এখানে যে আপডেটটা রয়েছে, সেই আপডেটটা নিয়ে আমি কথা বলবো। এখানে এই আপডেটে যে কথাটা বলা হয়েছে, ডাব্লু কয়েন উইথ সিনাপশট কামিং, মানে ডাব্লু কয়েনে সিনাপশট কামিং চলে এসেছে, মানে সিনাপশট নিবে তারা। আর সিনাপশট মানে আপনারা অনেকে বুঝেন না, সিনাপশটটা হলো আপনারা ডাব্লু কয়েনে যে মাইনিংটা করতেছেন, ওই মাইনিং এ আপনারা যে ডেটটা দেওয়া হয়েছে, এখানে সিনাপশটের ডেট কিন্তু 27 তারিখ দেওয়া হয়েছে অক্টোবরের। এই 27 তারিখের পরে মানে 27 তারিখে তারা সিনাপশটটা নিবে। মানে আপনাদের অ্যাকাউন্টের যে কয়েনগুলো রয়েছে, যে পয়েন্টগুলো রয়েছে আর কি, সেই পয়েন্টগুলো তারা একটি মানে স্ন্যাপশট নিয়ে নিবে। এখন সেই পয়েন্ট অনুযায়ী আপনাদের পরবর্তী টোকেন দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। স্ন্যাপশট আসা মানে হলো আমরা এখানে আর কাজ করতে পারবো না, পরবর্তীতে আমাদের এখানে অন্যান্য আপডেট জানতে হবে। সেখানে স্ন্যাপশটটা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এই স্ন্যাপশটটা তারা এনেছে অফিসিয়ালি ভাবে, কিন্তু তারা কিন্তু এখানে বলেছে যে তারা কিন্তু সেপ্টেম্বরের 27 তারিখ মানে অক্টোবরের 27 তারিখে কিন্তু তারা এই মাসে 27 তারিখে কিন্তু 27 তারিখে তারা স্ন্যাপশটটা নিবে। মানে তারা মাইনিংটা বন্ধ করে দিবে এবং আমাদের অ্যাকাউন্টে যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো তারা মানে স্ন্যাপশট নিয়ে নিবে। এখন এখানে কিন্তু আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন স্ন্যাপশট কবে নেবে সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এই কয়দিন কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে। এখন গুরুত্ব সহকারে আপনারা অবশ্যই ডাব্লু কয়েন মাইনিং এ কাজ করবেন, যেহেতু তারা স্ন্যাপশট ডেটটা দিয়ে দিয়েছে। তারপর এখানে যে বিষয়টা রয়েছে, এখানে তারা বলেছে হুইলে and gather your W coin from all source because after the snapshot is might be too late to make sense। মানে এখানে বলা হয়েছে যে আপনারা অবশ্যই ডাব্লু কয়েনে গুরুত্ব সহকারে কাজ করবেন, কারণ যে স্ন্যাপশটের পরে কিন্তু আপনারা আর এখানে কাজ করতে পারবেন না, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। গুরুত্ব সহকারে এখানে আপনাদের কয়েনগুলো বাড়ানোর কথা বলা হয়েছে। তারপরে এই জায়গা খুবই ইম্পর্টেন্ট একটি কথা কিন্তু এখানে বলা হয়েছে। আমি যদি এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিলে তারা কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছে যে আমাদের কিসের উপর ফোকাস দিতে হবে। মানে এই কয়টি টাস্ক কিন্তু অবশ্যই আমাদের করতে হবে, না হলে কিন্তু আমরা পেমেন্টটা নাও পাইতে পারি। এখানে কিন্তু সেই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছে, হাউ উড বি প্রিপেয়ার, মানে আমরা কিভাবে প্রস্তুত হব সেই বিষয়টা কিন্তু এখানে আমাদের বলে দেওয়া হয়েছে। সো প্রথম যে বিষয়টা ইওর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, মানে আপনার যে ডাব্লু কয়েন বটের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনাদের ভেরিফাইড থাকা লাগবে। সো ভেরিফাইড কিভাবে হতে হবে সেটা আমি আপনাদের ক্লিয়ার করি। তার পরবর্তীতে আমি রুলগুলো দেখাবো। সো ক্লিয়ার হওয়ার জন্য আমি ডাব্লু কয়েন বটের মধ্যে ব্যাক করতেছি। সো গাইস, আমি কিন্তু ডাব্লু কয়েন বটের মধ্যে ব্যাক করলাম। এখন এইখানে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কিভাবে করতে হবে সেটা হলো আপনাদের এই যে ওয়ালেটে আপনারা ক্লিক দিবেন, এই ওয়ালেট আইকনে ক্লিক দিবেন। ওয়ালেট আইকনে ক্লিক দেওয়ার পরে এইখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এইখানে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্টেড কথা বলবে। এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা থাকবে। মানে আমি কিন্তু এখানে আগে একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা ডাব্লু কয়েন ওয়ালেটটা কানেক্ট করবেন, সেইটা কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। আপনারা ডিসকানেক্ট ক্লিক দিলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, পুনরায় আপনারা এখানে কানেক্টটা করতে পারবেন। অবশ্যই আপনারা যদি এইটা কানেক্ট করে নেন, দেখুন এখানে কিন্তু আমি এটা কানেক্ট করে নিয়েছি। মানে আমার এখানে কিন্তু আমি আমার টোয়েন্টি বা ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিয়েছি এবং এইখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ইউআর মানে অ্যাকাউন্ট ভেরিফাইড। এখানে বলে দেওয়া হয়েছে, দেখুন অ্যাকাউন্ট ভেরিফাইড, মানে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করলেই অ্যাকাউন্টটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে। আশা করি আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তারপরে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আশা করি এই ভেরিফাই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। সো গাইস,
তারপরে যে বিষয়টা রয়েছে যে ইওর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড, মানে এখানে আমি আমি যে আবার পুনরায় দেখাচ্ছি, এখানে গিয়ে আপনারা যে টোন ওয়ালেটটা কানেক্ট করেছেন এইটা অবশ্যই আপনাদের কানেক্ট করে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু এই রুলটা তারা দিয়েছে, মানে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নিলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এবং এখানে যে টাস্কটা বলা হয়েছে এইখানে আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি, এইখানে যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে এই ক্রাইটেরিয়াটা কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে যে ইওর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড, মানে আপনাদের টোন কিংবা ওয়ালেটটা এখানে মাস্ট বি কানেক্ট থাকা লাগবে। আমি যেভাবে দেখাইলাম ওইখানে আপনাদের অ্যাড্রেসটা অবশ্যই কানেক্ট থাকা লাগবে। আপনারা কিভাবে কানেক্ট করবেন আমি কিন্তু আগে একটি ভিডিও মেক করে দিয়েছিলাম কিভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। সো আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটা দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে এখনো যারা ওয়ালেটটা কানেক্ট করেন নাই মাস্ট বি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং টঙ্কি ওয়ালেটটা গুরুত্ব সহকারে কানেক্ট করবেন, কারণ প্রতিটা প্রজেক্টে কিন্তু ওয়ালেট কানেক্ট খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য কিন্তু আমি আগে একটি ভিডিও মেক করে দিয়েছি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটা দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে এখনো যারা কানেক্ট করেন নাই কানেক্টটা করে নেবেন, তাহলে আপনাদের প্রথম ক্রাইটেরিয়া এবং দ্বিতীয় ক্রাইটেরিয়াতে শেষ হয়ে গেল। তারপরে যে বিষয়টা রয়েছে এবং আরেকটি কথা, অনেকে ডেসক্রিপশন বক্সটা চিনেন না। ডেসক্রিপশন বক্সটা হলো আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিও নিচে দেখবেন বড় বড় করে কিছু লেখা রয়েছে, ওই লেখার পরে ক্লিক দিলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপর এখানে যে কয়টি টাস্ক রয়েছে এখানে বলা হয়েছে যে কমপ্লিট ডেইলি টাস্ক, মানে 10 দিন, মানে আপনারা বিষয়টা ক্লিয়ার করে আপনারা ডাব্লু কয়েনের মধ্যে যাবেন, গিয়ে এইখানে দেখবেন আমি ব্যাক করতেছি, ব্যাক করে এখানে দেখবেন টাস্ক আইকন রয়েছে, টাস্কে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে কিন্তু প্রতিদিন টাস্ক দেওয়া হয়। আমি কিন্তু আগে অনেক কটি ভিডিওর মধ্যেও বলেছি যে আপনারা এখানে প্রতিদিন টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো আপনারা সিম্পলি কমপ্লিট করে নেবেন। কিভাবে কমপ্লিট করবেন আমি কিন্তু অনেকগুলো ভিডিও দেখিয়ে দিয়েছি, জয়েনিং ভিডিওর মধ্যেও বলেছি যে আপনারা টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন। আপনাদের সুবিধার্থে জয়েনিং ভিডিও লিংকটা এবং ওয়ালেট কানেক্ট ভিডিও লিংকটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিও দুইটা দেখে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এবং ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখনো যেহেতু সময় রয়েছে 10 দিনের বেশি কিন্তু এখনো সময় রয়েছে, আপনাদের মাস্ট বি 10 দিনের বেশি এখানে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। মানে আপনারা একটানা 10 দিন এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। প্রতিদিন যে টাস্কগুলো এখানে দেওয়া হয় সেই টাস্কগুলো একটানা 10 দিন আপনারা এখানে মানে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এখানে ওই ক্রাইটেরিয়াটা আপনাদের পূরণ হয়ে যাবে। কোনটা এইখানে যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে আমি বিষয়টা ক্লিয়ার করি। এইখানে এই যে কমপ্লিট দ্য টাস্ক, কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডেজ স্পেশালি বলা হয়েছে, দেখুন 10 ডে মানে 10 দিনের নিচে এগুলো কিন্তু হবে না, আপনাদের একটানা 10 দিন এইখানে যে টাস্কগুলো দেওয়া হবে, এইখানে যে টাস্কগুলো প্রতিদিন দেওয়া হবে সেই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে ইজিলি মানে সহজভাবেই এই ক্রাইটেরিয়াটা আপনারা এখানে পূরণ করে নেবেন। আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কমপ্লিট ডেলিভারি বিষয়টা। এখন তারপরে যে বিষয়টা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, মোর দ্যান 10 স্টেকস শুড বি ক্লেমড, মানে আপনাদের স্টেক ক্লেম করতে হবে। সেই বিষয় ক্লিয়ার করার জন্য আমি সিম্পলি বডির মধ্যে ব্যাক করতেছি। এখন সিম্পলি আমি ব্যাক করলাম, ব্যাক করে আপনারা অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। টাস্ক কিভাবে কমপ্লিট করবেন জয়েনিং ভিডিওর মধ্যে বলেছি, জয়েনিং ভিডিও লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনারা যে টাস্কগুলো এখানে শো করবে, আপনার টাস্ক থাকলে কিন্তু এখানে 1 শো করবে, মানে আপনার যদি এখানে টাস্ক শো করে তাহলে থাকে, আমার কিন্তু এখানে কোনো টাস্ক নাই, আমি কিন্তু টাস্কগুলো পূরণ করে নিয়েছি। এই জন্য কিন্তু এখানে কোনো সংখ্যা কিন্তু আমার শো করতেছে না। আপনার যদি এখানে টাস্ক থেকে থাকে অবশ্যই এখানে আপনাদের কয়টি টাস্ক অ্যাভেলেবল রয়েছে সেই কয়টি টাস্ক কিন্তু এখানে শো করবে, 1 2 3 এমন নম্বর লেখা থাকবে। আপনারা সিম্পলি ভিতরে গিয়ে সেই কাজগুলো কমপ্লিট করে নেবেন এবং জয়েনিং ভিডিও দেখে এই কাজগুলো কমপ্লিট করবেন। তারপর এখানে যে স্টেকের বিষয়টা আপনারা এই যে স্টেকিং ক্লিক দিবেন, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। স্টেকিং ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এইখানে দেখুন এখানে স্টেক করে রাখতে হবে আপনাদের, আপনাদের যে পয়েন্টগুলো রয়েছে ডাব্লু যে কয়েনগুলো রয়েছে ওই কয়েনগুলো আপনাদের স্টেক করে রাখতে হবে এবং এই কমপ্লিট ক্লিক দিবেন, কমপ্লিটেড এখানে ক্লিক দিবেন। এইখানে আপনাদের মিনিমাম 10টা স্টেক কমপ্লিট করতে হবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই যে এখানে যে পোস্টটা এখানে তারা স্পেশালি বলেছে, এখানে কিন্তু স্পেশালি ভাবে তারা কিন্তু বলে দিয়েছে মোর দ্যান 10 স্টেক শুড বি ক্লেমড, মানে আপনাদের মিনিমাম 10টা স্টেক কমপ্লিট করতে হবে। সো এই ডাব্লু কয়েনের মধ্যে যাবেন আপনারা, গিয়ে এই যে কমপ্লিটের মধ্যে আপনাদের এখানে 10টা স্টেক কমপ্লিট করতে হবে। দেখুন আমার কিন্তু মাত্র একটি স্টেক এখানে কমপ্লিট হয়েছে, কারণ আমি কিন্তু একটি কমপ্লিট করেছি। এখন 10টি আপনারা কিভাবে কমপ্লিট করবেন, আপনারা অ্যাক্টিভিটির মধ্যে আসবেন, এই অ্যাক্টিভিটির মধ্যে আসবেন, অ্যাক্টিভিটির মধ্যে এসে আপনারা এখানে দেখবেন আপনারা একটা না কিন্তু 3টা স্টেক এখানে দিতে পারবেন, মানে 3টা স্টেক করে রাখতে পারবেন এখানে। আমি আপনাদের সাজেস্ট করছি এখানে যেহেতু সময় নাই বেশি, এই জন্য আপনাদের এখানে কোনো পার্সেন্টেজ দেখার দরকার নাই, আপনারা কত পার্সেন্ট লাভ করছেন সেটা আপনার দেখার দরকার নাই, আপনারা 3 দিনের জন্য স্টেক করে রাখবেন। কিভাবে করবেন, এই যে প্লাসে ক্লিক দিবেন, আমি কিন্তু এই বিষয়টা জয়েনিং ভিডিওর মধ্যে বলেছি। তারপর স্টেকে ক্লিক দিবেন, 20% বলা হয়েছে এইগুলো নজর দিবেন না, আমরা স্টেকে ক্লিক দিবেন।
স্টে ক্লিক দেওয়ার পরে আপনারা 3 দিনের জন্য এখানে আপনারা স্টে করে রাখবেন। 3 দিন পরে আপনারা পুনরায় ক্লেম করে নিতে পারবেন। আমি সিম্পলি 3 দিনটা সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন। আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিলাম। তারপরে এইখানে আপনারা কত পাচ্ছেন আপনাদের ব্যালেন্সটা এখানে শো করবে। ব্যালেন্সের কত পার্সেন্ট আপনারা স্টেক করতে চাচ্ছেন। সো আপনারা যেহেতু বেশি আকারে এখানে আপনারা স্টেক করবেন, মানে আপনাদের মাস বি 10টি স্টেক আপনাদের কমপ্লিট করতে হবে। এই জন্য কিন্তু আমি আপনার সাজেস্ট করতেছি আপনারা 25% এখানে দিবেন, কারণ আপনাদের ব্যালেন্স কিন্তু কম থাকতে পারে। এই জন্য আপনারা 25% সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলি 25% সিলেক্ট করে দিলাম। এখন এই ব্যালেন্সটার 25% এখানে শো করবে। তারপর আপনি সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন। আমি সিম্পলি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তারপর এখানে টোটাল বিষয়টা শো করবে। আপনারা সিম্পলি কি করবেন, এই যে স্টেক ক্লিক দিয়ে দিবেন। আমি সিম্পলি স্টেক ক্লিক দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার আরো একটি স্টেক হয়ে গেল। দেখুন এইভাবে কিন্তু আপনারা একটা না, মানে একটা না 3টি স্টেক এখানে করতে পারবেন। 3টা স্টেক করে নেবেন। আমি দেখুন এখানে আরেকটি স্টেক করে নিচ্ছি। অ্যাডে গেলাম, স্টেকে দিলাম, 3 দিন দিলাম, কন্টিনিউ দিলাম, 25% দিলাম, কন্টিনিউ দিলাম, স্টেক দিলাম। দেখুন এখানে আরেকটি স্টেক কিন্তু এখানে হয়ে গেল। দেখুন এইভাবে আপনারা 3টা স্টেক এখানে দিয়ে রাখবেন। 3 দিনের জন্য এখানে 3টা স্টেক আপনারা দিয়ে রাখবেন। এখন 3 দিন পরে আপনারা এখানে দেখবেন ক্লেম লেখাটা অ্যাভেলেবল হবে। ক্লেম লেখাটা দেখে আপনারা অবশ্যই ক্লেমে ক্লিক দিয়ে এখানে কমপ্লিট করে নেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। 3 দিন পরে আপনারা এখানে আসবেন। 3 দিন পরে এখন আপনারা স্টেক করলেন, এখন স্টেক করার 3 দিন পরে এখানে আসবেন। দেখবেন এই যে আইকনগুলো শো করতেছে এর উপরে দেখবেন ক্লেম লেখা শো করবে। আপনারা ক্লেম করে নেবেন। ক্লেম করলে কিন্তু কমপ্লিটের মধ্যে চলে যাবে। এখন এইখানে আপনারা 3টা কমপ্লিট হয়ে যাবে। একই প্রসেসে আপনারা অ্যাক্টিভিটির মধ্যে পুনরায় আপনারা 3টা স্টেক 3 দিনের জন্য অ্যাড করবেন। তো কমপ্লিটের মধ্যে এসে কিন্তু আপনারা পুনরায় এখানে 3টা স্টেক কমপ্লিট করে নিতে পারবেন। তারপর পুনরায় আপনারা অ্যাক্টিভিটির মধ্যে এসে পুনরায় আপনারা আবারও 3টা স্টেপ করবেন, তাহলে কিন্তু আপনার 9টা হয়ে যাবে অলরেডি। এইভাবে যদি আপনারা করতে থাকেন আপনারা এখানে কিন্তু 10টা এখানে কমপ্লিট করতে হবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। স্টেকের বিষয়টা এইখানে কিন্তু কমপ্লিটের মধ্যে আপনারা মিনিমাম 10টা স্টেক কমপ্লিট থাকা লাগবে, না হলে কিন্তু আপনারা হয়তো বা এখান থেকে পেমেন্টটা নাও পাইতে পারেন। আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে স্টেক আপনারা কিভাবে করবেন, মিনিমাম 10টা আপনি কিভাবে করবেন। অবশ্যই 3 দিনের জন্য করবেন, যেহেতু সময়টা কম এই জন্য 3 দিনের জন্য করবেন। আপনাদের কত পার্সেন্ট লাভ হলো সেটা দেখা দরকার না, আপনারা যেহেতু কমপ্লিট করতে হবে 10টা, এজন্য অবশ্যই 3 দিনের জন্য করবেন। এই কমপ্লিটের মধ্যে 10টা করতে হবে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এই স্টেকের বিষয়টা, স্টেক কিন্তু আপনাদের মিনিমাম অবশ্যই 10টা কমপ্লিট করতে হবে। এখন তারপরে যে ক্রাইটেরিয়াটা এখানে রয়েছে, এখানে যে ক্যারিয়ার দিয়েছে এখানে দেখুন, এখানে কিন্তু এই দেখুন মোর দ্যান 10 স্টেক শুড ব্যাংক ক্লেম, এটা আমি দেখাইলাম। এখন তারপরে যে বিষয়টা রয়েছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, মানে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, এটার উপরে কিন্তু আপনাদের ফোকাস দিতে হবে। সেই ফোকাসটা কিভাবে দিবেন, আপনারা সিম্পলি এই বটের মধ্যে যাবেন, এই টাস্কের মধ্যে যাবেন। এইখানে আপনারা কেমন টাস্ক কমপ্লিট করতেছেন, প্রতিদিন এখানে টাস্ক কমপ্লিট করতেছেন কিনা এইটার উপরে কিন্তু নজর দিবে। আপনারা অবশ্যই প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করবেন। জয়েনিং ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন। জয়েনিং ভিডিও লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিও দেখে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন, রেগুলার কমপ্লিট করবেন। এই যে কদিন সময় রয়েছে আর কি 27 তারিখের মধ্যে। তারপর আপনার সিম্পল আমি পরবর্তী আপডেট যাচ্ছি। পরবর্তী যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা হলো, পরবর্তীটা হলো অ্যাক্টিভ মেটস, মানে অ্যাক্টিভ মেটস এইটার উপরে কিন্তু আপনাদের কিছু পরিমাণে দেওয়া হবে। সো অ্যাক্টিভ মেটসটা হলো কি আপনাদের প্রিপেয়ার করতে হবে আর কি অ্যাক্টিভ মেটস। সো অ্যাক্টিভ মেটসটা হলো আপনাদের রেফার আর কি। আপনাদের এর মধ্যে যাবেন গিয়ে মেটস অপশনটা শো করতেছে, মানে এটারও রেফার। আপনাদের যেমন রেফার থাকবে আর কি, আপনারা যদি বেশি আকারে রেফার থাকে, দেখুন আমার কিন্তু এখানে যে রেফারগুলো শো করতেছে, আপনারা এই রেফারে কিন্তু আপনারা যাদের যদি আপনাদের অ্যাক্টিভ রেফার থাকে, আপনারা যে কয়টি রেফার করে থাকুন না কেন, আপনার যে রেফার করা সেই ব্যক্তি যদি আপনারা প্রতিদিন এখানে টাস্ক কমপ্লিট করে, প্রতিদিন প্রতিনিয়ত তারা যদি এখানে সঠিক সময় দিয়ে এখানে কাজটা করে, তাহলে কিন্তু আপনারা মানে ওই কাজগুলো থেকে প্রফিট পাবেন এবং ওখান থেকে কিন্তু বেশি টোকেন অ্যালোকেশন পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা যে রেফার রয়েছে ওই রেফার গুলো যদি ভালো করে কাজ করে, সেখান থেকে কিন্তু আপনাদের এখানে ফোকাসটা করতে হবে, মানে তারাও যদি ভালো করে কাজ করে সেই দিকেও আপনাদের ফোকাসটা করতে হবে। এই কথাটা কিন্তু তারা এই যে এই নোটিশটার মধ্যে বলেছে। আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই নোটিশটা কিন্তু তারা এই কথাটাও বলেছে, তারা এখন ভালো করে কাজ করে তাহলে আপনারা এখান থেকে ভালো আকারে আর্নিং করতে পারবেন এবং এইটার দিকেও আপনাদের ফোকাস দিতে বলেছে। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে তারা যে কয়টি বিষয়ের ফোকাস দিতে বলেছে সেই কয়টি বিষয় আমি বোঝাতে পারলাম। প্রথম হলো আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, কিভাবে করবেন বোঝাতে পারলাম। তারপর টোনারে কানেক্ট করতে হবে, এইটা বোঝাতে পারলাম। তারপর আপনার ডেইলি টাস্ক মিনিমাম 10 দিন একটানা আপনার ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে, এইটাও আমি ক্লিয়ার করতে পারলাম। তারপর আপনার এই যে 10টা মিনিমাম আপনার স্টেক কমপ্লিট করতে হবে, সেটা কিভাবে করবেন সেটাও আমি ক্লিয়ার করতে পারলাম। তারপর রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, মানে এইটা আপনার মিনিমাম কমপ্লিট করতে হবে, অবশ্যই কমপ্লিট করতে হবে। প্রতিদিন আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন, করলে কিন্তু এইগুলো হয়ে যাবে। তারপর অ্যাক্টিভ মেটস, মানে আপনাদের বন্ধুদের অ্যাক্টিভ মানে সঠিকভাবে কাজ করে দিতে, মানে বন্ধুরা যেন ভালো করে কাজ করে সেই দিকেও আপনার নজর রাখতে হবে। আশা করি আমি সেই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন ইম্পর্টেন্টের মধ্যে গিয়ে তারা যে বিষয়টা বলেছে, এখানে কিন্তু অবশ্যই তারা একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এটা আমি ট্রান্সলেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সো গাইস, আমি দেখুন ট্রান্সলেট করে নিলাম। এখন এইখানে আমি যে বিষয়টা এখানে বলবো গুরুত্বপূর্ণ, তারা যে বিষয়টা বলেছে এখানে কিন্তু স্পষ্ট করে বলেছে আপনার উপরে উল্লেখিত সূচকগুলি যত বেশি হবে আপনি তত বড় এয়ারড্রপের উপর নির্ভর করতে পারবেন। মানে আপনার, মানে আমি আবারও বলতেছি, আপনাদের এইখানে যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমি দেখাইলাম, এই যে দৈনিক এই টাস্ক কমপ্লিট করা এবং সক্রিয় সঙ্গী, এইগুলো যত বেশি হবে আপনাদের, মানে এই অ্যাক্টিভিটি গুলো যত বেশি করতে পারবেন, আমি এগুলো দেখাইলাম, এই অ্যাক্টিভিটি যত বেশি করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এখানে টোকেন অ্যালোকেশন পাবেন, মানে আপনারা বেশি টোকেন পাবেন এই সকল বিষয়ের উপর। এবং এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে। আশা করি এই গুরুত্বপূর্ণ নোটিশগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। এখন আমি এই আপডেটটা, মানে এই যে আপডেটটা রয়েছে, আশা করি এই আপডেটটা আপনাদের ক্লিয়ার করে আমি বোঝাতে পারছি। এইটুকু আপডেটের জন্য কিন্তু আমি ভিডিওটি মেক করেছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আপডেট। এখন আপনাদের সর্বশেষ করণীয়টা কি, এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা কি করবেন, আপনারা মাস্ট বি এখানে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেবেন, এই ওয়ালেটটা অবশ্যই মাস্ট বি কানেক্ট করে নেবেন। এবং আমি যে বিষয়গুলো দেখালাম এই স্টেপগুলো করবেন এবং প্রতিনিয়ত এখানে মনোযোগ সহকারে কাজ করবেন। যেহেতু বেশি দিন সময় নাই, 27 তারিখে কিন্তু আমরা এখান থেকে মাইনিংটা বন্ধ করে দিব। এবং কবে তারা লিস্টিং নিউজ আসবে বা লিস্টিং মানে করবে, সেই বিষয়গুলো যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন বা আমাদের সাথে থাকেন, আমি কিন্তু A to Z আপডেট আপনাদের দিতে থাকবো এই প্রজেক্ট নিয়ে। আশা করি আমি এই প্রজেক্টের সর্বশেষ আপডেটটা আপনাদের A to Z বোঝাতে পারলাম। এখন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এখানেই শেষ করব। কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আবারও বলতেছি, আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন, কারণ ছোট ছোট আপডেট জানার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এখন ভিডিওটি আমি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।